খুলনা উপকূলে সুপেয় পানির হাহাকার বাড়িয়েছে ঘূর্ণিঝড় রেমাল। এতে চরম সংকটে পড়েছেন উপকূলের বাসিন্দারা। চারদিকে চোখ মিললেই যেখানে শুধু পানি আর পানি, সেখানে এক ফোঁটাও নেই পান করার পানি। মে মাসের শেষে ঘূর্ণিঝড় রেমালে আঘাতে সুন্দরবন সংলগ্ন এলাকাসহ দেশের বিভিন্ন জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে পানি লবণাক্ত হয়ে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে খুলনা উপকূলীয় অঞ্চলে। বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর তথ্য অনুযায়ী খুলনার নদী উপকূলের প্রায় 7 লাখ মানুষ বর্তমানে সুপেয় পানির কষ্টে আছে। সাতক্ষীরা, বাগেরহাট ও খুলনা এই 3 জেলার উপকূলীয় মানুষের সুপেয় পানির সংকট বহুদিনের। এসব অঞ্চলে জলাশয় এবং গভীর নলকূপের মতো উৎস থাকলেও ভৌগোলিক কারণেই মাত্রাতিরিক্ত আর্সেনিক, লবণাক্ততা এবং আয়রনের কারণে তা পানের উপযোগী নয়। ফলে সুপেয় পানির জন্য সবসময় ভোগান্তিতে পড়তে হয় তাদের। এ বিষয়ে বিস্তারিত জানাতে খুলনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রকিবুল ইসলাম মতি। উপকূলীয় অঞ্চলে এই যে সুপেয় পানির সংকট, সেটি মেটাতে কি ধরনের ব্যবস্থা নিচ্ছেন স্থানীয় জনপ্রতিনিধি যারা রয়েছেন এবং পানি উন্নয়ন বোর্ড? আমি কিন্তু যেখানে শুধু পানি আর পানি দেখতে পাবেন, কিন্তু সেই পানিটা পান করার মতো যোগ্য পানি কিন্তু আসলে নয়। এবং এই অঞ্চলে রেমালে যে প্রথম আঘাতটা এনেছিল এবং সেই আঘাতটা পড়েছিল এই অঞ্চলের যে মৎস্য ঘের আছে, মৎস্য ঘেরে, এবং এই যে ঘেরটি দেখছেন এগুলো সম্পূর্ণটা এই হচ্ছে লবণ পানি দ্বারা আবৃত হয়েছে। এবং এর কারণে এই অঞ্চলের মানুষ অনেক বড় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তারা এখন পর্যন্ত আমাদের জানিয়েছে। এবং ঝড় পরবর্তী যে বড় যে পদক্ষেপ নেওয়া দরকার ছিল, সেই পদক্ষেপগুলো এখন পর্যন্ত নেওয়ার কারণে তারা আরো শঙ্কিত আছে এবং দুর্ভোগ পোহাচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন যে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ এবং পানি নিরসনের ব্যবস্থার জন্য কি নেওয়া হয়েছে, আসলে বলার মতো তেমন কোনো পদক্ষেপ এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। তারা যে বিষয়টি বলছে যে প্রকল্প দেওয়া হয়েছে, প্রকল্প বাস্তবায়ন হলেই তারা এই কাজগুলো করতে পারবে, কিন্তু সেই কাজের জন্য যে এইখানকার মানুষ বসে আছে তেমনটি নয়। তারা বলছে তাদের নিজেদের উদ্যোগে বিভিন্ন ভাবে তারা এই পানির সমস্যা সমাধানের চেষ্টা করছে। এখানকার মানুষের 3 কিলোমিটার 4 কিলোমিটার দূরে যে খাবার পানি বয়ে নিয়ে এসে তার পরিবারের খাবারের পানির চাহিদা মেটাতে হয়, এটা কিন্তু যে রেমালের কারণে হয়েছে সেটা যেমন একটা ব্যাপার, তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই অঞ্চল দুর্গত হওয়ার কারণে এই সমস্যাটা কিন্তু হতে হয়। আর সবচেয়ে বড় ক্ষতি যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে কি আপনার ঘের কেন্দ্রিক ক্ষতি। এই ক্ষতির জন্য মৎস্য অধিদপ্তর কাজ করছে বলে জানান। আর পানি উন্নয়ন বোর্ড তাদের যে প্রকল্প আছে সেই প্রকল্প বাস্তবায়ন হলেই তারা কাজ করতে পারবেন বলে আমাদেরকে জানিয়েছে। বিশেষত আমার কাছে উপকূলীয় পানি সমস্যা যে ছিল সেই সমস্যার এই সর্বশেষ খবর ছিল। রকিবুল ইসলাম মতি খুলনা থেকে জানাচ্ছিলেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।